হ্যালো, কি অবস্থা? আমি ডক্টর বিয়ান চলে এসেছি অনার অফ কিং এর অন অফ দ্য মোস্ট হার্ড হিরো জিং এর টিউটোরিয়াল নিয়ে। সো দেরি না করে চলে যাই ভিডিওতে। জিং এর প্যাসিভের নাম লিথাল রিফ্লেকশন। জিং এর স্কিল ইউজের সময় অল্প সময়ের মধ্যে একটি মিরর বা আয়না তৈরি হয়। জিং এর স্কিল কাস্টের সময় সে এবং তার আয়না আলাদা আলাদা মার্ক প্রদান করে। যদি এনিমির উপর উভয় মার্কের চিহ্ন থাকে তাহলে এনিমি ড্যামেজ খেয়ে থাকবে এবং জিং এর প্রথম ও দ্বিতীয় স্কিল কুলডাউন রিসেট হয়ে যাবে। তারপরে আসে জিং এর ফার্স্ট স্কিল, যার নাম রিফ্লেকটিভ অ্যাসল্ট। সে তার টার্গেট ডিরেকশন ড্যাশ প্রদান করে এবং পথে থাকা এনিমিকে ড্যামেজ প্রদান করে। পরবর্তী বেসিক অ্যাটাকে দ্বিগুণ ড্যামেজ দেওয়ার জন্য প্রস্তুত করে। এটার প্যাসিভ হলো যদি কোনো ইমেজ না থাকে তাহলে সে স্কিল ইমেজ তৈরি করে। এরপর আসি লিংয়ের দ্বিতীয় স্কিল শ্যাটার্ড ইলুশন নিয়ে। জিং এবং তার মিরর ইমেজ ড্যামেজ ডিল করে কাছের এনিমিকে এবং হেলথ রিকভার করে, তার সাথে সাথে মুভমেন্ট স্পিড বৃদ্ধি করে। যদি কোনো মিরর ইমেজ না থাকে তাহলে সেটা তৈরি করে এবং দ্বিতীয় স্কিল ইউজ করে। জিং এর তৃতীয় স্কিল মিরর ডোমেইন। জিং তার আলটিমেট ইউজ করার মাধ্যমে লক্ষ্যবস্তুকে বৃত্তের মধ্যে টেনে নিয়ে যায় এবং তাকে ইমোবিলাইজড করে তোলে 1 সেকেন্ডের জন্য। আলটিমেটের মাধ্যমে তার মিরর ইমেজ তৈরি করে 10 সেকেন্ডের জন্য, কিন্তু যদি ডোমেইন থেকে সরে যায় তাহলে মিরর তখনই চলে যাবে। এই মিরর ইউজের মাধ্যমে ডোমেইনের ভিতরে সে সোয়াইপ করতে পারে এবং সোয়াইপের মাধ্যমে তার কুলডাউন আসে, কিন্তু যদি সোয়াপ করার সময় ড্যামেজ প্রদান করে তবে সোয়াপ কুলডাউন চলে যায়। সে যখন তার মিররের সাথে সোয়াপ করে তখন সে এইচপি রিকভার করে। জিংয়ের আলটিমেটের মেইন ড্যামেজ সোর্স হলো তার 8টি ছুরি, যেটা তার ডোমেনের মধ্যে থাকে। জিংয়ের অনেক ধরনের কম্বোই আছে, তবে আমি আপনাকে বেসিক কম্বো বলি। ফার্স্ট স্কিল বেসিক অ্যাটাক, ফার্স্ট স্কিল বেসিক অ্যাটাক, থার্ড 1-2 বেসিক অ্যাটাক, থার্ড 1-2 বেসিক অ্যাটাক। এই কম্বোটি আপনি সোলোর ক্ষেত্রে ইউজ করতে পারেন। আর যদি আপনি টিম ফাইটে কোনো কম্বো ইউজ করতে চান তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। 3-1-3-2, 3-1-3-2, 3 বেসিক অ্যাটাক, 3 বেসিক অ্যাটাক। সো গাইজ, আজ এই পর্যন্তই। বেশি বোঝাতে গেলে আবার আপনাদের মাথা ঘুলিয়ে যাবে। সো এই পর্যন্তই থাক আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।